আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের বিলের ধারে সবজি চাষ করার জন্য একটি জায়গা প্রস্তুত করতেছি। সেই জায়গা নিয়েই একটি ছোট ব্লগ আপনাদেরকে দেখাবো। তো সেই সবজি চাষের জায়গার জন্য আমরা এই মাটিটা তৈরি করেছি। মাটিটা জৈব সারের মতো করে তৈরি করা হয়েছে। প্রায় 1 বছর আমাদের বাড়ির যত তরকারির কাটাকুটি, তরকারি কাটার পরে যে তরকারি চোচা বা আরও যা যা ময়লাগুলো থাকে সেগুলো আমরা এখানে ফেলি। তো ফেলতে ফেলতে 1 বছরে যতগুলো হয় তার সাথে কিছু গোবর দিয়ে মিলিয়ে, মাটি দিয়ে মিলিয়ে আমরা এই মাটিটা তৈরি করি এবং প্রতি বছর আমরা এখান থেকে মাটিটা নিয়ে গাছ লাগাই। তো এই মাটিটাতে গাছ খুব ভালো হয়। তো চলেন আমরা যাচ্ছি, দেখি আমাদের সেই গাছ লাগানোর সেই জায়গাটা। তো ভিডিও করতেছে আমার মেয়ে, ছোট মেয়ে। ওর ভিডিও অভিজ্ঞতা তেমন ভালো না, তো আশা করি ও ভিডিও করতে করতে শিখে যাবে। তো এই যে দেখেন, এই যে এই জায়গায় আমরা সবজি লাগাবো। এই হলো ঝাড়, বিলে থেকে দল উঠাইছি, উঠে এই জায়গায় মনে করেন ভালো করে স্টেপ দিছি, দিয়ে তারপরে এগুলো খুব পারে যাইতে এখন এই যে মাটি দিতেছি। এই মাটিগুলো কিন্তু জৈব সারের কাজ করবো। এই মাটিগুলোর মধ্যে অনেক কিছু মিশানো আছে। আমাদের সারা বছরের যত তরি তরকারি কাটাকুটি হয় এগুলো সব আমরা ওই জায়গায় জমাই। জমানোর পরে তারপরে কিছু গোবর টোবর দিয়ে এগুলো সব কিছু মিলিয়ে এই জৈব সারটা সারা বছর ধরে তৈরি হয়। সারা বছর ধরে তৈরি হয়। তৈরি হলে পরে তারপরে এই যে দেখেন, যে আমাদের এই সময় যখন পানি থাকে, তো ভিডিও একটু দেখাও, ওইদিকে এদিকে দেখাও, এদিকে দেখাও একটু। যখন আপনার এই পানিগুলা নেমে যায় তখন আমরা এই যে দল এভাবে এখানে দিয়ে তারপরে মনে করেন এই যে দিতেছে এগুলো গাছ বুনবো। এদিকে একটা গাছ বুনছি, এই দেখেন কিছু দল এখানে দিচ্ছি, এই দল। তারপরে এই যে এদিকে দেখেন, এই যে এখানে দেখেন, এটা আমরা অলরেডি গাছ লাগাইছি। এটা হলো দেশি লাউ, এটা মিষ্টি লাউ, এটা মিষ্টি লাউ, ঠিক আছে। আর এই যে একটা বরবটি, এটা একটা বরবটি চারা। আমি এই দেশি লাউটা কিনে নিয়ে আসছি বাইরে থেকে চারা। আর এই যেখানে 3টা চারা দেখা যেতেছে, 3টা হলো আমি বাড়ির থেকে নিজেই বীজ থেকে তৈরি করছি। আর এই যেগুলো কিনে নিয়ে আসছি, বরবটিটাও কিনে আনছি। আর এগুলাতে আমরা যেগুলো লাগাবো, ওই নিচেরটায় পুরোটা মিষ্টি লাউ লাগাবো। এটা পুরোটাই আমি বীজ এখানে আইনা লাগাবো, আপনারা দেখবেন। তো ঠিক আছে, আমরা এই করি, যাই আবার আরও কিছু বস্তা মাটি এখানে আনতে হবে, কারণ এখানে অনেক মাটি লাগবে। দেখছেন তো, দেখেন এই যে এখানে অনেক মাটি লাগবে। তো মাটিগুলো বাড়িতে, তো চলেন বাকি মাটিগুলো বাড়ির থেকে নিয়ে আসি। খুব দ্রুত মাটিগুলা নিয়ে আসতে হবে, কারণ অনেকগুলো মাটি লাগবে এখানে, প্রায় 5 থেকে 6 বস্তা। আর মোটামুটি এইখান থেকে বাড়ির দূরত্ব ভালোই। তো 5-6 বস্তা মাটি আনতে আনতে আমার খবর হয়ে যাচ্ছে। মাটিগুলো যে একা একা মাথায় উঠিয়ে নিতে হয় এবং নিয়ে আসতে হয়, কারণ উঠিয়ে দেওয়ার মতো আপাতত কেউ নেই। তাই একা একাই আনতেছি। তো পুরো ভিডিওটা না করলাম, আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে এই মাটিটা কিভাবে নিয়ে আসলাম আমি এবং কিভাবে আমি এই বীজতলাটা তৈরি করব। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন আমাদের ছোট ছোট ব্লগগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ব্লগগুলো দেখে আপনারা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো এই যে দেখেন, বীজগুলো দেখতে পাচ্ছেন, এই বীজগুলো আমি ফিনিশ যে বিষ আছে সেই বিষ দিয়ে মাখিয়ে নিছি। কারণ হলো এইখানে প্রচুর পরিমাণে পিঁপড়া আছে। এই বীজগুলো লাগানোর 1 দিনের মধ্যে পিঁপড়ায় সব বীজ খেয়ে নেবে। তো যদি সব বীজ পিঁপড়া খেয়ে নেয়, সেক্ষেত্রে আমার কিন্তু বীজ জার্মিনেশন হবে না। তো আমি এখানে ওভার বীজ লাগাচ্ছি। ওভার মানে আপনি যেখানে 10টা বীজ দরকার সেখানে আমি 100 বীজ লাগাচ্ছি। কেন লাগাচ্ছি? কারণ হচ্ছে এই যে পিঁপড়ায় এগুলো খাবেই। তো আমি মনে করি এখানে সব মিলিয়ে হয়তো বা 20% মতো জার্মিনেশন হতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ হলো পিঁপড়ায় সব খেয়ে নেবে তাই। আর যদি বেশি জার্মিনেশন হয় সেগুলো আমি এখান থেকে শিফট করে অন্য কোনো বীজতলাতে নিয়ে লাগাবো এখানে। তো এই জন্য আমি এখানে বেশি করে দিলাম। আর যদিও বীজের সাথে বিষ দিয়েছি, এরপরেও আমি
এছাড়াও বীজ দিয়ে দিচ্ছি, পুরো এই যে স্প্রে দিয়ে আমি পুরো বীজতলাটায় বীজ দিয়ে দিব, যাতে কোনো পিঁপড়া এখানে না আসতে পারে। তো এভাবে যদি 4-5 দিন থাকে, ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যে আমার এগুলো চারা গজিয়ে যাবে। তো এই যে দেখছেন আমি বীজতলাটা সুন্দরভাবে তৈরি করছি, সব কিছু রেডি, বীজ লাগানো হয়ে গেছে আমাদের। বীজগুলো শুধু বসিয়ে দিচ্ছি। আমার সাথে আমার মাও হেল্প করছে। তো মেয়ে তো ভিডিও করতেছে। তো আমরা পরবর্তীতে এই বীজতলা কী পরিমাণ গাছের জার্মিনেশন হয় আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো দিন এবং লাইক এবং শেয়ার করুন। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আমাদেরকে জানাবেন এবং ভুল হলে, কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন, আমরা সেটা শুধরে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।